Lima. Hai 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 hai. Max क्या गुरु बिना. भाई वीडियो करिस ना वीडियो लग. रास्ता बंद कर. रास्ता बंद कर. अच्छा लागे तो दिखड़ा. बॉस स्कूल तो बैठ. तारा बैठ बॉस स्कूल तो बैठ. आगे बाइक करो ना करो. रात लाग को भाई. itu di sini. Sartara dulu gitu kan ini kan. Kalau baru lagi nih. सेमिस्टर एग्जाम ले टाइम में আর আমরা একবার নেক্সট দিন থেকে আবার দেওয়া হয়ে যাবে যে কখন থেকে এক্সাম হবে। আমরা ডাইরেক্ট বলেছিলাম স্যার দেখুন সব কথা মেনেছি ঠিক আছে, কিন্তু যে আপনারা ডিসিশনটা নেবেন সেটা যাতে অ্যাকসেপ্টেবল ডিসিশন যাতে আমরা সবাই এগ্রি করতে পারি। 4 থেকে 5 বার রিপিট করেছি, আমি আরো 2-3 জন মিলে রিপিট করেছি। স্যার বলেছে ঠিক আছে তোমরা সবই অ্যাকসেপ্ট হবে, আমরা যে ডিসিশনটা নেব এটা তোমরা সবাই অ্যাকসেপ্ট করবে। তো এটা অ্যাকসেপ্টেবল না, 10 দিনের মধ্যে আবার তারা পোস্টপোন করে দিয়েছে। আমরা জানি না যে 10 দিন পরে সিচুয়েশনটা ঠিক হবে কি ঠিক হবে না, আমরা নিজের লাইফের রিস্ক নিতে চাই না, এটা আমাদের দাবি। আচ্ছা এখন একটা নোটিশ এসেছে যে তোমরা এক্সাম অনলাইন হবে, তোমরা কি এটা চেয়েছিলে কি তোমরা এক্সাম অনলাইন হবে? আমরা এটা কোনো দাবি তুলিনি অনলাইন হবে বলে, আমরা জাস্ট নিউজ পেলাম তোমরা গ্রুপে মেসেজ এসেছে কি অনলাইন এক্সাম হবে, তোমরা কি চেয়েছিলে এটা? অনলাইন এক্সামের কথা বলা হয়নি। অনলাইন এক্সাম এখন তোমরা কি চাও কি অফলাইন এক্সাম দেবে না অনলাইন? আমরা প্রথম কথা যতদিন সিচুয়েশন মানে ঠিক না হয় তাহলে এটা তো আমরা নিজেও বলতে পারি না।
কারণ এক্সাম আর সবাইকে দিতে হবে, এটা এরকমভাবে বললে হবে না যে আমি টোটালি এক্সাম দেবোই না, এটা বললে হবে না। যতক্ষণ সিচুয়েশনটা নর্মালাইজ না হবে আমরা এটা কিছু বলতে পারছি না। পোস্টপোনিং এই কথাটা শুনে কখনো মিস করেছে অনলাইনে কখনো পাঠানো হয়েছে আচ্ছা অক্ষণ রিসেন্টলি পাঠানো হয়েছে। তো এই তাহলে যদি অনলাইনে সিস্টেমটা করতে পারতো তাহলে আগে থেকে কেন বলেনি আমাদের? আর আমরা তো অপশনে অনলাইনের অপশনটা তো আমরা রাখিনি, আমরা ক্যান্সেলেশন বা পোস্টপোন্ডেড প্র্যাকটিক্যাল এক্সাম যেহেতু আমাদের টাইম দিয়ে দিয়েছে, তাহলে আমরা সেমিস্টার এক্সামের জন্য কোনো টাইমই পাবো না। একটার পর একটা কন্টিনিউয়াস চলতে থাকবে, একটা শেষ হবে আর একটা সেকেন্ড থেকে স্টার্ট হয়ে যাবে। তো এটা নট অ্যাকসেপ্টেবল। আচ্ছা আরেকটা কোশ্চেন, তোমরা বলেছিলে তোমাদেরকে ধমকি দেওয়া হয়েছে ব্যাক পেপার দেবে বলে, এখন যদি কারোর ব্যাক পেপার আছে তোমরা কি ম্যানেজমেন্টকে দায়ী করবে? এটা আমাদের রিপোর্টারকে বলা হয়েছে যে যদি ব্যাক দেওয়া হয় এটার জন্য সম্পূর্ণ রাজি থাকবে, সম্পূর্ণ প্রেসের সামনে বলা হয়েছে। কারণ যেহেতু থ্রেট করা হয়েছে, ধমকি দিয়ে যে এরকম হবে, তাহলে নিশ্চয়ই এটা তো পার্সোনালি কল করে ধমকি দেওয়া হয়েছে না? হ্যাঁ, 3-6 দিন আগে তারা এমন হঠাৎ করে এটা ডিসিশন হয়েছে। তো আমরা তো হোস্টেল আছে না, হোস্টেল আছে ভিতরে ম্যাক্সিমাম সব হোস্টেলে এখন হোস্টেলে পজিটিভ পাইছে 10 জন। এরপরে আমরা খবর শোনাইছে না, কলেজের ভিতরে রাখতে খবরটা স্প্রেড করছে না। তো আমরা 3 নম্বর হোস্টেলে ম্যাক্সিমাম 3 জন পাইছে যে কোভিড, তো তারা বাড়িতে গেছে সিভিয়ার তারা কন্ডিশন আছিল। তো আমরা যে রুমের অবস্থা দেখলে কইবেন যে একটা রুমে কোভিড সিচুয়েশনে একজন থাকার কথা, ওইদিকে 3 জন, আমরা বেড এদিকে একটা এদিকে একটা। তো ওইদিকে তারা নিজে কোভিড সিচুয়েশন মেনটেন করতেছে, কোভিডের এই সিচুয়েশনটা আমরা কইতাছে যে তোমরা এক্সাম দাও এসিরা এই কোভিড সিচুয়েশনের মধ্যে। আমরা ম্যাক্সিমাম সিমটোমেটিকে ভুগতেছি, সব কাফিং সিভিয়ার হেডেক সবাই। আমার রুমমেট 3 জনে কোভিডের সিমটোমে ভুগতেছি, তারা এটা মানতে রাজি না, স্কলারের লাগে। আর আমরা কইছি ঠিক আছে, আমরা চাই না, আমরা 3rd ইয়ার 4th ইয়ার আইছি, আমরা তো এক্সাম না দিয়ে আইছি না, অনলাইনে চাই না আমরা এক্সাম দিতে রাজি। কিন্তু আমরা গার্জিয়ান কইছে যে ফার্স্টে তারা কলেজ রেসপন্সিবিলিটি লইতেই সব একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসের, যে যদি কিছু হয় কোভিডের কারণে পেশেন্ট ফুল আর কলেজ পুরো সাপোর্ট রেসপন্সিবিলিটি নিতেই বসে এই কি মানে প্রত্যেকটা স্টুডেন্টের লেগে। কিন্তু তারা কয় যে ঠিক আছে আমরা দেখবো বলে কালকে আমাদের সব কিছু শুনেছে যে ঠিক আছে আমরা রেসপন্ড কি করবো তোমাদের আর 9টার দিকে জানিয়ে দেবো। আমরা প্লিজ, আমরা কাছে অর্ডার না, তারপরে যে তোমাকে অর্ডার করছি না, তো আমরা তোমাকে রিকোয়েস্ট করছি কালকে 9টার ভিতরে আমরা মিটিং করে তারপর সব কিছু বলে দেবো। আমরা হোস্টেলে সব কিছু স্যানিটাইজ সব কিছু বলেছি, কিন্তু তারা 9টার সময় মিটিং করবে বলেছে। কিন্তু আমরা বলেছি স্যার কিছু তো একটা রাতে বলেছি, কাল রাতে বলেছি কিছু তো একটা বলে যান, না আমাদের উপরে অথরিটি আছে আমরা কথা বলবো, ঠিক আছে আমরা মেনে নিয়েছি। 9টার সময় মিটিং করবে বলেছে, কিন্তু 8টার সময় আমরা দেখি নোটিশ এসে পড়েছে 27 তারিখ থেকে একদম। এটা কি হয়, আমরা 10টা-15টা পয়েন্ট আমরা বলেছি তাদের কাছে, কিন্তু তারপর তারা কি বলে আমাদের যে এমএলএ বা আমাদের রাজ্য সরকার আমাদের তো সাহায্য করারই তারা সরকার না। তো আমরা টুইট করতেই পারি স্টুডেন্টের, তারা কি বলে ম্যানেজমেন্ট এসে তোমাদের ব্যাগ দিয়ে দেবো, কে টুইট করেছে, কে মন্ত্রীদের বলেছে, এডুকেশন মিনিস্টার কোথায় বাড়ি সবকিছু আমরা রেকর্ড রেখেছি, তাদেরকে ব্যাগ দিয়ে দেবো। এভাবে হ্যারাসমেন্ট করে স্টুডেন্টদেরকে বলেছে যে সবকিছু করবো। তারপরে আমাদের কাছে ভিডিও করতে দেওয়া হচ্ছে না, যে আমরা এই প্রোবের লেগে ভিডিও করতে এক ম্যানেজন যে হের মোবাইল কেড়ে নিয়েছে। তো আমাদের তো একটা প্রাইভেসি আছে মোবাইলে না, হ্যাঁ আমাদের সাথে আমাদের মারবে এমন সেজে এসেছে। তো আর কি করবো, আমাদের কোনো কিছু না। আমাদের বলা হয়েছে 9টা, আমাদের কালকে রাত্রে বলা হয়েছে কি 9টার সময় আজকে 3 অন্তত দেখতে, তারা 9টার সময় মিটিং করবে বলেছে, কিন্তু নোটিশ দিতে বলেছে সকাল 8টার সময়। এটা কিভাবে হয়? তাহলে তারা যদি ডিসিশনটা এই সীমিত সময়ের মধ্যে নিতে পারতো, তাহলে কালকে রাত্রে বসেই নিতে পারতো। তো এবার বুঝেন, আমরা কোনো রেসপন্সিবিলিটি, আমরা কালকে এক্সাম দেবো, কিন্তু আমরা ফুল রেসপন্সিবিলিটি নিতে হবে যে কলেজে। আর আমাদের আজকে একটা ইস্যু করে দিয়েছে তোমরা হোস্টেল থেকে চলে যাও, 27 তারিখ একদম হবে, কোনো রিজন ছাড়া। অন্য পয়েন্ট বাদ সবকিছু বাদ, সব হোস্টেল 2 লাইন দিয়েছে যে ডিউ টু কোভিড সিচুয়েশন সব বাড়ি চলে যাও। স্টুডেন্টের বাড়িতে ফোন করে বলতেছে যে তোমরা ফাইনাল ইয়ার স্টুডেন্টের প্যারেন্টস রে এই নামকে ফাইনাল ইয়ার তো তোমরা 3rd ইয়ারের ফাইনাল ইয়ার তো তোমাদের কিন্তু বলে দিয়েছে তোমরা ব্যাক দেওয়া হবে তোমাদের। আর কালকে টুইটে তো সিঙ্গেল ফোন করে বলছে সবার নাম্বার আছে, তারা বলছে যে তোমাদের ব্যাক দিয়ে দেবো। কল রেকর্ড আছে, কিন্তু ওই স্টুডেন্টের আটকে রাখছে, কিন্তু ভিডিও আছে আমাদের কাছে। এই ম্যানেজমেন্ট সরাসরি বলেছে স্ক্রিনশট করেছে, দেখে নেব, ওয়ার্নিং দিয়েছে। ওই কথাটা আমরা কালকে বড় স্যারদের 2 জন স্যারদের বলেছি, ঠিক আছে ওই কথাটা আমরা দেখে নেব। আর আমাদের যে মিসবিহেভ হ্যারাসমেন্ট করেছে ওই কথাটা বলছি, কিন্তু এই সব কিছু পয়েন্ট বাদ শুধু সকালে যে তোমরা বাড়ি চলে যাও 27 তারিখ এক্সাম। এটা কিভাবে হয়? এখন বাড়ি চলে যেতে বলেছে বাড়ি চলে যাও 27 তারিখ এক্সাম। ওইটা অফলাইন হবে না, অফলাইন কিছু বলেছে না, 27 তারিখ এক্সাম।
আমরা আপনারা বলেছি যে আমরা অফলাইন শিডিউল মানে অফলাইনে সব মানে অফলাইনে আচ্ছা এখন কালকে যাওয়া হয়েছে ছাত্রদের সাথে সব বলেছি এখন দেশ করার তারা ইয়ে করেন তাদের কি প্রবলেম এখন তোমরা চাও আসলে কি? আমরা চাই যে 10 দিনে তো আর কোভিড সিচুয়েশন ভালো হবে না যদি আমরা হঠাৎ করে সবকিছু আমরা যা কালকে পয়েন্ট ধরেছি আমি চাই যে ইন্ডিভিজুয়াল আমাদের পয়েন্টে সলভ করো ইন্ডিভিজুয়াল আনসার দাও তারপর যে আমাদের শুধুমাত্র যে অনলাইন এক্সাম হোক অফলাইন এক্সাম হোক বায়ো এক্সাম না হোক আমাদের রেসপন্সিবিলিটি হোক সেটা আমাদের একদম ল রেসপন্সিবিলিটি নিয়ে তারপরে তারপরে একদম ল তাছাড়া যে কলেজের মধ্যে যাদের কোভিড হচ্ছে ওইটা কি টেস্ট করানো হচ্ছে কি সবাইকে? মেন কোভিড টেস্ট আমরা বলেছি যে স্যার আমাদের কোভিড টেস্ট করে না তাহলে তোমরা নিজে গিয়ে করে আসো যাদের সিমটম দেখা পড়ছে তাদের সিমটম আমরা ম্যাক্সিমাম সিমটোমেটিক তাদের সামনে আমরা তারা নিজেই স্বীকার করছে তোমরা সিমটোমেটিক এরপর তার টেস্ট করতে রাজি না তাছাড়া ক্লাস তাছাড়া ম্যানেজমেন্ট থেকে বারবার স্টুডেন্টের বাড়িতে কল করা হচ্ছে বারবার স্টুডেন্টের বাড়িতে কল করা হচ্ছে এখন পার্সোনালি ম্যাম দেখায় ওদিকে পার্সোনালি